বিসমিল্লাহ ফাউন্ডেশন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার বাবা মহলপুরের প্রাণের স্পন্দন। আমরা যারে বাবা মহলপুর জনতার এমপি বলি, কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির 18 বছরের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজশাহীতে সবচেয়ে জনপ্রিয় এবং কর্মী বান্ধব নেতা হিসাবে নিজেকে দিনে দিনে প্রতিষ্ঠিত করেছেন যে নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের। তারুণ্যের অহংকার আগামী দিনের নিশ্চিত রাষ্ট্রপ্রধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সার্বভৌম মাটি ও মানুষের নেত্রী, আপোষহীন দেশনেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যিনি মাদার অফ ডেমোক্রেসি খেতাবে ভূষিত হয়েছেন এবং খালেদা জিয়ার হয়ে নামাটা পৌরসভা সহ দেশের মানুষকে জানায় আসুন ঈদ উল ফিতরের শুভেচ্ছা। একই সঙ্গে আমরা নটা পৌরসভা সহ সারা দেশের মানুষকে বলছি, পতিত হাসিনা সরকার দুর্বার আন্দোলনের মুখে পালিয়ে গেছেন ঠিকই, তার সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। এই ষড়যন্ত্রকে আমরা তখনই রুখে দিতে পারবো যখন এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে যারা আমরা রাজপথে ছিলাম তারা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে। একটি কুচক্রী মহল খুব পরিকল্পিতভাবে আমাদের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। আমাদের এই ব্যাপারে সজাগ থাকা উচিত। বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি এবং তারেক রহমানকে আমরা নেতা মানি, খালেদা জিয়াকে যারা আমরা নেতা মানি, তাদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ইদানিং খুব বেশি বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। এই বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত দেশ, জাতি ও দলের স্বার্থে। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্মই হতো না। সমস্ত রাজনৈতিক নেতারা যখন ব্যর্থতার পরিচয় দিয়েছেন, হয় পালিয়ে গেছিলেন 1971 সালে, অথবা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিজেরা আত্মসমর্পণ করেছিলেন। এই সময়, কঠিনতম সময়, যে ভদ্রলোক আর্মির একজন মেজর পর্যায়ের লোক, পরে উনি আর্মি প্রধান হন, বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তিনি দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যারা তার সৈনিক, তার আদর্শ লালন করি, নিশ্চয়ই কোনো ছোটখাটো লোভ, লালসা কিংবা পৃথিবী সমান লালসা আমাদেরকে গ্রাস করতে পারবে না। যারা লালসা পিছনে ছোটাছুটি করছে, আমরা নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করার চেষ্টা করছি, তারা নিশ্চয় বিএনপির তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক না। আমরা তার আদর্শের সৈনিকের ছদ্মবেশে নিজেদের আখের বোঝানোর চেষ্টা করছি। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো এদের কাছ থেকে সজাগ থাকার জন্য, আর এদের চক্রান্ত যেন আমরা না পড়ি সেজন্য আমি রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকার আহ্বান জানাবো। একই সঙ্গে রাজপথে আমরা যুগপথ আন্দোলন যারা করেছিলাম তাদেরকেও নতুন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি কুচক্রী মহল এবং অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য একটা কুচক্রী মহল পরিকল্পনা করে চলেছে। এই পরিকল্পনাকে নস্যাৎ করার একমাত্র পথ হচ্ছে জনগণের হাতে জনগণের ক্ষমতা তথা দেশের মালিকানা ফেরত দেওয়া। আর দেশের মালিকানা ফেরত আসে তখন যখন মানুষ, দেশের জনগণ একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে তার প্রতিনিধি, আমার প্রতিনিধি শব্দের অর্থ হচ্ছে যে আমি মালিক, আমি আমার পক্ষ থেকে একটি প্রতিনিধি পাঠালাম। এই প্রতিনিধি যখন দেশ পরিচালনা করবে তথা আমি যখন দেশ পরিচালনা করব, তখনই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তাই এই অন্তর্বর্তী সরকারকে বলবো, ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেশের
মানুষের মালিকানা ফেরতের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাবো। একই সঙ্গে আহ্বান জানাবো সামনে যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরকে আমরা পূর্ব অভিজ্ঞতায় এই সময় মেগা সিটিগুলো ছুটিতে চলে যায় আর অন্ধকারের মানুষরা জাগ্রত হয়। ঢাকা শহরগুলোতে নানা রকম চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বাড়ে। আর দেশের এই উদ্ভব পরিস্থিতিতে এটা আরো বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই দেশের আইনজীবী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়টায় বিশেষ নজর দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার হয়ে আহ্বান জানাচ্ছি এবং খালেদা জিয়ার হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের। সর্বশেষ আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই মাসে রমজান মাসে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি তাদের যারা জীবনে বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের মালিকানা আমাদের হাতে ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ জুলাই আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের। আমি রোগ মুক্তি কামনা করছি তাদের যারা বিভিন্ন অঙ্গহানি এবং হতাহতের মাধ্যমে আমাদেরকে আমাদের মালিকানা ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরাও এই সক্রিয় সংগ্রামে উপস্থিত ছিলাম এবং সক্রিয় ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় বিজয় দিয়েছেন। এর জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই বলে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।